হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা কিছু কথা শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। সেটা হলো যে আমার কিছু রিলেটিভ বা আমার আশেপাশের কিছু মানুষ আমার উপরে খুব অসন্তুষ্ট। তার একটাই কারণ, আমি ফোন রিসিভ করি না। হ্যাঁ, তো এই কথাটা আমি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে কেন আমি ফোন রিসিভ করি না। আমার এই ফোনটা মূলত আমি কথা বলার জন্য। হ্যাঁ, এই ফোনটা আমার মূলত কথা বলার জন্য। আর এটাতে আমার 2 বাচ্চার কলেজের স্কুলের গ্রুপ খোলা। তো এই ফোনটা আমার বাচ্চাদের কাছেও থাকে, আমার কাছেও থাকে। প্রয়োজনে আমি ইউজ করি বা ফোন আসলে ওরা আমাকে দেয়, আমি কথা বলি। তো কিছুদিন হইল যে আমি আসলে কিছুদিন না, আমি আসলে খুব কমই, একমাত্র আমি আমার বাবার ফোনটা রিসিভ করি, আমার মার ফোনটা রিসিভ করি, আমার বোনদের ফোন রিসিভ করি। আর যদি আমার বাচ্চাদের কাছে আমার ফোন থাকে তাহলে ফোন আসলে ওরা আমাকে এনে দেয়। এখন আমি ফোন ধরি না, এটা খুব সবার কাছে এটা মানে খুব আমাকে করে যে আমি ফোন কেন ধরি না। তো মোটামুটি আমার ফ্যামিলিতে সবাই জানে যে আমার করোনা হয়েছিল। করোনার পরে আমার অনেক রকম শারীরিক প্রবলেম হয়। তো এই প্রবলেমগুলোর কারণে আমার হার্টে কিছু প্রবলেম হয়েছে। হার্টের প্রবলেমটা হলো যে আমার হার্টবিটটা একটু বেশি থাকে, প্রায় সময় আমার হার্টবিটটা একটু বেশি থাকে। তারপরে 2টা বাচ্চা মেনটেন করা, যতই আমার বাসায় হেল্পিং হ্যান্ড থাকুক, হেল্পিং হ্যান্ড আমার 3টাও ছিল, এখন 2টা আছে, 3টাও আমার হেল্পিং হ্যান্ড ছিল। আমার হাজব্যান্ড সবসময় হেল্পিং হ্যান্ড পার্মানেন্ট রাখে, কারণ সে 2টা বুয়াগা দিয়ে কাজ করানো বা বাহিরের একটা লোক বাসায় ঢুকে এটা সে পছন্দ করে না। তো যাই হোক, আমার বাসায় মানে ফোন যে শব্দ, ফোনের যে রিংটোন, এটা আসলে আমি নিতে পারি না, আমার হার্টের প্রবলেম হয়ে যায়। তো আমার অনেক রিলেটিভদের অনেক কমপ্লেন, আমি ফোন রিসিভ করি না। আসলে বিষয়টা এরকম না। আর আমি যেহেতু খুব ব্যস্ত থাকি, খুব ব্যস্ত বলতে কি আমি তো টিকটক করি না, ঠিক আছে? টিকটক করলে সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকতাম। আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, হেল্পিং হ্যান্ডরা সব কাজ করবে, আমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতাম, আমি এটা করি না। তো যারা এই কমপ্লেনটা খুব বেশি পরিমাণে দিচ্ছেন, আমি ফোন ইউজ করি না, ফোন ইউজ করি না, আসলে আমি আগের মতো নিতে পারি না। এটাও বুঝতে হবে যে আমার বয়সটাও আপনাদেরকে একটু চিন্তা করতে হবে, তাই না? কিছুদিন আগে আমার এক রিলেটিভ মারা গেছে, রিলেটিভ না, আমার মামাই মারা গেছে, ঠিক আছে? তো উনি মারা যাওয়াতে আমি যেহেতু ঢাকায় থাকি, ওরা ঢাকার বাইরে থাকে, একটা মৃত্যু সংবাদ শুনলে কিন্তু একটা মানুষের ফেস খুব লাবণ্য বা খুব একটা গ্লেজ দিবে না, তাই না? এখন রাতে শুনছি মারা গেছে, সকালে আমরা গেলাম ঢাকা থেকে, রাতে আর বের হলাম না। যাওয়ার পরে ওইখানে যারা যারা ছিল, ওইখানে যারা আসছে, বাড়িতে যারা আসছে, অনেকেই অনেকেই আমাকে দেখার পরে, আল্লাহ বুড়ো হয়ে গেছো, আল্লাহ শুকাই গেছো, আল্লাহ কীরকম হয়ে গেছো। এই কাজটা ভুলও করবেন না। সেটা মরা বাড়ি হোক, এমনে হোক, অমনে হোক, যেই বাড়ি হোক, এই কাজটা আপনারা কেউই করবেন না। এটা যে কত বড় একটা পেইন দেয়, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা আমাকে এই কথাটা বলছে, এদের সাথে আমার দেখা হয়েছে আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে আমার দেখা হয়েছে, 22 বছর আগেও তাদের সাথে আমার দেখা হয়েছে। তখন নিশ্চয়ই আমার বিয়ে হয় নাই, বা আমার বিয়ে হয়েছে, আমার বেবি হয় নাই, আমার 2টা বেবি হয়েছে। হ্যাঁ, এখন 20 বছর পরে আমাকে আপনি দেখছেন, আমি কি এখনও সেই 20 বছর আগের ফুরি রয়ে গেছি? না। ডিরেক্টলি কাউকে এইভাবে অপমান করবেন না, এটা খুব পেইনফুল একটা জিনিস, এটা খুবই পেইনফুল একটা জিনিস। আমি আমার এই ভিডিওর মাধ্যমে, আমার রিলেটিভসরা অনেকেই দেখে আমার ভিডিও, আমি জানিয়ে দিলাম। দেখার পরে
হ্যাঁ বলতে পারেন যে আল্লাহ মানে শুকিয়ে গেছো বা এই সেই, এটা বলা যায়। কিন্তু একদম মানে এইরকম কি হয়ে গেছে, চেহারা কেমন হয়ে গেছে ভাই, 20 বছর আগে যদি আমার বয়স 20 বছর থাকে, 20 বছর পরে আমার বয়স কত হয়েছে? 40 হয় নাই? 40 বছরের একটা মেয়েকে কি 20 বছরের মতো লাগবে? কখনোই তো লাগবে না। তাহলে আপনারা কেন এই কথাটা বলেন? আমার ছেলের যে এজ, আমার ছেলের জায়গায় যদি আমার মেয়ে হইতো, তাহলে আমি এতদিনে শাশুড়ি হইতাম। আমার ছেলের জায়গায় যদি আমার প্রথম মেয়ে হইতো, তাইলে আমি আজকে শাশুড়ি হইতাম। তাহলে আপনারা এই কথাটা কেন বলেন? আর মরা বাড়িতে কি কেউ সাজুগুজু করে যায়? মরা বাড়িতে কেউ কি সাজুগুজু করে যায়? আমার রিলেটিভ মারা গেছে, আমার তো কষ্ট, আমার তো খারাপ লাগে, আমার তো মনটা আপসেট। আমি তো পিকনিক করতে যাইতেছি না, আমি তো বার্থডে প্রোগ্রামে যাচ্ছি না, আমি তো বিয়ে প্রোগ্রামে যাচ্ছি না, তাই না? আমি একটা মরা বাড়িতে যাচ্ছি, তো আমাকে তো একটু অড লাগবেই দেখতে। অন্য কাউকে বলেন বলেন ভাই বোন, আমার কোনো সমস্যা নেই, বাট আমাকে এই ধরনের কথা কেউ বলবেন না, আমি এটা একদম নিতেই পারি না। আরে ভাই, একটা কমন সেন্সের ব্যাপার তো। আমাকে 20 বছর আগে আপনি দেখছেন, আমি 20 বছর পরে আবার আমাকে দেখতেছেন, আমার কি সেই বয়সটা এখনো আছে? সেই বয়সটা নিশ্চয়ই এখন আমার নাই, তাই না? আমার কথাগুলো একটু রাগান্বিত হচ্ছে বা একটু বিরক্ত হচ্ছে, তার কারণ কি জানেন? আমি ফেটা হয়ে গেছি। আমাকে কি এখন কে বিয়ে দিবে? বা আমি কি এখন বিয়ে করব? বা আমি কি এখন বিয়ে বসবো? তাহলে আমি সুন্দর দিয়ে কী করবো বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে নায়িকা দেখেন না, ইনফ্লুয়েন্সার দেখেন না, এই যে ব্র্যান্ড প্রমোটার দেখেন না, সবাইকে একসাথে করেন মেকআপ করে, আর আমি মেকআপ ছাড়া যাব। আমি মেকআপ ছাড়া যাব, আমাকে দেখেন না। আমি আমার বড় ছেলের সাথে আমি কোথাও যাই না, আমি আমার বড় ছেলের সাথে কোথাও যাই না। মনে করে আমি তার বোন, আর না হয় আমি তার ফ্রেন্ড, এইরকম মনে করে। ট্রাস্ট মি, আমি কসম কেটে বলতেছি, এরকমটা মনে করে। তাইলে কেন রে ভাই এমনি এইভাবে ডাইরেক্টলি, হ্যাঁ, যে আল্লাহ কি এরকম হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে? কোন দিক দিয়ে বুড়ি হয়েছি ভাই? কোন দিক দিয়ে বুড়ি হয়েছি? আমার ক্যামেরা ফেস আপনারা যা দেখেন, কসম তার চেয়ে আমি 1000 গুণে অনেক সুন্দর আছি। আমার ক্যামেরা ফেসের সাথে বাস্তবের কোনো মিল নেই। বাস্তবে আপনারা দেখলে, আসলে আমি যে ক্যামেরা ফেসে দেখলে আপনারা দুটো মিলাইতেই পারবেন, কেউ মিলাইতে পারবেন না। এই দুইটা জিনিস, আমি ফোন রিসিভ করি না, বুঝতে হবে আমার মাইগ্রেনের সমস্যা আছে। আমার মাইগ্রেনের সমস্যা আছে, আমার হার্টের প্রবলেম আছে। হার্টের প্রবলেম কি? আমার হার্টবিট বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, কখনো আবার একদম কমে যায়। ঠিক আছে, আমি আজ থেকে এখন আর আমি নিতে পারি না, আমার বাচ্চা কাচ্চা ছাড়া, আমার বাবা মা ভাই বোন ছাড়া আমি আর কারোর কোনো প্রবলেম আমি নিতে পারি না। আমি যদি ফোনটা না ধরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন, কারণ আমি নিতে পারি না। আমি প্রায় সময় অসুস্থ থাকি। অসুস্থ মানে কি? যাদের মাইগ্রেনের ব্যথা আছে একমাত্র তারাই বলতে পারবে যে আসলে এই রোগটা কী রোগ, মাইগ্রেনের প্রবলেমটা কী রোগ, এটা একমাত্র তারাই বলতে পারবে, আর দুনিয়াতে কেউ বলতে পারবে না এটা কষ্টটা কী। আমি কি পরিমাণ যে সাফার করি আমার বাচ্চারা দেখে, আমার হাজব্যান্ড দেখে। কখনো শুনছেন মাইগ্রেনের প্রবলেমের জন্য 3টা 4টা ইঞ্জেকশন দিতে? কখনো শুনছেন? আমি দেই, আমি দেই। সেই মাইগ্রেনের ব্যথা নিয়ে আমি রান্নাবাড়া করি, বাচ্চাদেরকে খাওয়াই, সংসার মেনটেন করি। হ্যাঁ, আমি ওই রকম না যে একেবারে মানে ওই অসুস্থ হয়েছে একদম 2 পা জায়গায় শুয়ে থাকবো, আমি ওই মেয়ে না। তো আমার পরিবার থেকে আমাকে এরকম শিক্ষা দেয়নি। আমার হাজব্যান্ডও বলে না যে কাজ করো, বাট সংসারটা আমাকেই করতে হবে, আমাকে মেনটেন করতে হবে। তো আমি যাদের ফোনটা না ধরি, প্লিজ তারা আমাকে কোনো বাজে মন্তব্য করবেন না, কেউ মন খারাপ করবেন না। আমি হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি, আমাকে একটু বোঝার চেষ্টা করবেন। আমি অসুস্থ থাকি, অনেক সময় দেখা গেছে আমি জার্নি করতে যাচ্ছি বা আমি যাব, ওই সময় কোনো ফোন আসছে, জার্নি করে আসছি তখন ফোন আসছে। আমি আসলে আমার প্রবলেম নিয়েই তো আমি করতে পারি না। আমি আরেকজনের প্রবলেম কিভাবে আমি এত করব? আমি পারি না, আমাকে সবাই ক্ষমা করে দেন। আমার খুব কষ্ট হয়, মানে আমি এখন এইগুলো, আমি এমনি তো আমার ফ্যামিলিতে আমি ভিলেন, ঠিক আছে, আমার ফ্যামিলিতে আমি এমনিতেও ভিলেন, তো আমাকে আর কেউ ভিলেন বানিয়েন না। আমি আসলে আমার বাচ্চা কাচ্চা যেহেতু 2টাই আমার ছেলে বাচ্চা, আমার হেল্পিং হ্যান্ড, সংসারের কাজ তো থাকেই, সব কিছু মিলে আমি একটু থাকি এক। আর দ্বিতীয়ত কাউকে সামনাসামনি, এই তোমাকে আজকে কালো লাগতেছে কেন, এই তোমাকে আজকে চোখগুলো ভিতরে দেখা যাচ্ছে কেন, তোমাকে আজকে মোটা লাগতেছে কেন, তোমাকে আজকে এরকম লাগতেছে কেন, তুমি বুড়া হয়ে গেছে কেন, তোমাকে কি দেখছিলাম, এই কথাটা বলবেন না। এটা যারা বলেন তাদের মধ্যে ম্যানার নেই,
তারা অশিক্ষিত, তাদের এখানে মগজ নেই। হ্যাঁ, বলতে পারেন যে আসলে শুকাই গেছো বা শুকাই গেছেন, অনেক দিন দেখলাম, কেমন আছেন বা কি আসবে, এটা বলা যায়। একদম আহারে শুকাই গেছে, বুড়া হয়ে গেছে, এই কথাগুলি অন্য কাউরে বললেন, আমাকে বললেন না, আমি নিতে পারি না। আমার জায়গায় থাকলে বুঝবেন, আমার জায়গায় থাকলে বুঝবেন। আমার হাজব্যান্ড অনেক হইতে পারে, আমার বাসায় কাজের লোকের অভাব না থাকতে পারে, বাট আমি আমার সংসারটাকে আমি মেনটেন করি। আমার রাজ্যে আমি রানী, আমাকে এগুলা মেনটেন করতে হয়, ঠিক আছে না? আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই না।